আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা পাইথন প্রোগ্রামিং সাবজেক্টের আরও একটি ইম্পর্টেন্ট প্রশ্নের সমাধান করব। চলেন দেরি না করে শুরু করা যাক। আজকের প্রশ্নের বিষয় হচ্ছে একটি ভেরিয়েবলের মানকে পরিবর্তন করা, অর্থাৎ পুনর্নির্ধারণ করা। এখানে আপনাদেরকে দুইটি শব্দ রয়েছে, একটি শব্দ হচ্ছে ভেরিয়েবল, একটি হচ্ছে পুনর্নির্ধারণ। তো ভেরিয়েবলটা কি, তো এটা এডিটরে আমি বুঝাচ্ছি। তো বোঝানোর আগে আমি পাইথন সফটওয়্যারটা এডিটরে রান করে দেখাচ্ছি। অর্থাৎ আপনারা এখন থেকে আমাদের যত প্রশ্ন এখানে আপলোড করা হবে, রচনামূলক প্রশ্ন, সকল প্রশ্ন কিন্তু আমরা এখন এডিটর দিয়েই সলভ করে দেখাবো। বুঝতে পারছেন? আপনাদের প্র্যাকটিস করার জন্য অবশ্যই দুটি অ্যাপ্লিকেশন লাগবে আপনাদের পিসি বা ল্যাপটপে। একটি হচ্ছে ভিএস কোডার অথবা পাইসামের সাথে ভিএস কোডারটাই বেস্ট হবে। এখানে একটি মতো অ্যাপস দিয়ে সকল প্রকার কোডিং কাজ করতে পারবেন। বুঝতে পারছেন? ভিএস কোডার ইনস্টল করবেন। পরবর্তীতে যেটা লাগবে সেটা হচ্ছে পাইথন। তো পাইথনটা কোথায় পাবেন? যে কোনো একটা ব্রাউজারে যাবেন, যে জাস্ট এখানে সার্চ দিবেন পাইথন ডাউনলোড, লিখে ইন্টার বাটনে প্রেস করবেন। তারপর সর্বপ্রথমে যেটি চলে আসবে ওখানে জাস্ট ক্লিক করবেন। তারপর এখানে দেখেন যেটা রয়েছে ডাউনলোড পাইথন ইনস্টল ম্যানেজার, এখানে জাস্ট ক্লিক করলেই আপনাদের পাইথন সফটওয়্যারটা ইজিলি আপনাদের পিসিতে ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড করার পরেই আপনারা কি করবেন, জাস্ট ওখানে ডাবল ক্লিক করবেন, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিবেন, দিয়ে এটাকে রান করবেন। তাহলে ওটা আপনাদের পিসিতে ইনস্টল হয়ে যাবে। তো ইনস্টল প্রসেস দেখাচ্ছি না, ওটা আপনারা কোর্সের প্রথমে আমি দেখে দিব, সমস্যা নেই। যারা বুঝতে পারছেন তারা কাজটি কমপ্লিট করে নেবেন, আর যারা বুঝেননি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেন। তো ইনস্টল করার পরবর্তী কাজ কি, এটাকে ভিএস কোডে অ্যাডজাস্ট করা। তো ভিএস কোডে কীভাবে অ্যাডজাস্ট করবেন? ভিএস কোডে অ্যাডজাস্ট করার জন্য জাস্ট এখানে একটি এক্সটেনশন বাটন রয়েছে, এক্সটেনশন বাটনে যাবেন, যেখানে যে সার্চ দিবেন পাইথন, লিখে ইন্টার করবেন। তারপর এখানে অনেকগুলো রয়েছে, আমি যেগুলো বলতেছি ওগুলো আপনারা ইনস্টল করবেন। এখানে একটা রয়েছে পাইথন ভিজুয়াল, এটাকে ইনস্টল করবেন। পাইথন রান বাটন ইনস্টল করবেন। পাইথন প্রিভিউ যেটা রয়েছে এটাকে ইনস্টল করবেন। কোড রানার ইনস্টল করবেন। তারপরে যে পাইথন ডিবাগার এটা ইনস্টল করবেন। পাইথন ভার্সন 2026 এটা ইনস্টল করবেন। তারপরে প্লান্স এটা ইনস্টল করবেন। পাইথন এনভায়রনমেন্ট এটা ইনস্টল করবেন। তারপর এখানে দেখেন একটা রয়েছে লাইভ কোড ফর পাইথন, এটাও ইনস্টল করবেন। আর এখানে ইনস্টল প্রসেসটা কেমন আমি একটা ইনস্টল করে দেখাচ্ছি। দেখেন, জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করার উপরে দেখবেন ইনস্টল লেখা, জাস্ট এখানে ইনস্টলে ক্লিক করে এই যে ট্রাস্ট পাবলিশড ইনস্টলে ক্লিক করলে ওটা কিন্তু আপনাদের ভিএস করে ইনস্টল হয়ে যাবে। বুঝতে পারছেন? এটা যেটা আমি করবো সেটা আমি করতেছি না। তো দেখেন ইনস্টল করার পর এখানে আপনারা কাজ করবেন কীভাবে। তো কাজ করার জন্য আপনারা কোন কোড দিয়ে কাজ করবেন, অবশ্যই আপনারা এখন পাইথন নিয়ে কাজ করবেন। পাইথন নিয়ে কাজ করার জন্য আপনাদের সর্বপ্রথম এখানে দেখেন ভিএস কোডের একটা লোগো আছে, লোগোর নিচে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে আপনাদের আগে একটা ফাইল ক্রিয়েট করতে হবে। তারপরে আমরা এখন কী করবো, ফাইল ক্রিয়েট করবো। ফাইল ক্রিয়েট করার জন্য এই যে এখানে নিউ ফাইলে ক্লিক করবো। তাহলে দেখেন এখানে চলে আসবে। তারপর এখানে আপনাদের নিজের নাম দিবেন। আমার নাম যেহেতু রাইয়ান আমি দিয়ে দিচ্ছি। তারপর নাম দেওয়ার পরে আপনারা অবশ্যই এখানে কী করবেন, যে কোনো একটা সংখ্যা দিবেন, দিয়ে দিলাম। তারপর আমাদের এখানে দিতে হবে এক্সটেনশন। তো পাইথনের এক্সটেনশন কি, ডট পাই। তো আমরা এখানে দিয়ে দেবো ডট পাই, দিয়ে দেখেন আমাদের কিন্তু পাইথনের লোগোটা সাইডে চলে আসছে। অতএব আমাদের কিন্তু ফাইলটি ক্রিয়েট হয়ে গেছে। দেন আমরা ইন্টারে ক্লিক করব। দেখেন আমাদের এটা কিন্তু রান হয়ে। এখন আমরা এখানে ওই প্রশ্নটির সমাধান করব। সেই প্রশ্নটা কি, প্রশ্নটা হচ্ছে একটি ভেরিয়েবলের মানকে কিভাবে আমরা পুনর্নির্ধারণ করব, অর্থাৎ মানটাকে পরিবর্তন করব। এটা কিভাবে সম্ভব, এটা আমরা এখন সমাধান করব। তো মনোযোগ দিয়ে সকলে দেখেন। তো আমরা এখন এখানে সুবিধার্থে আমরা রান বাটনটা এখানে নিয়ে আসতেছি। এটা টার্মিনাল না, এটা রেখে দেবেন আউটপুটে। বুঝতে পারছেন? তাহলে একদম বেটার রেজাল্টই পাবেন। তো আমরা আগে এখানে কিছু লাইন নিলাম। এখন দেখেন প্রশ্নটা হচ্ছে কি ভেরিয়েবল। তো আমি একটু বুঝাচ্ছি। দেখেন ভেরিয়েবলটা কি, ধরে নিলাম ভি ইকুয়াল কত 5, এস ইকুয়াল কত 10। এখানে ভেরিয়েবল কি, এখানে ভি ভেরিয়েবল যার ভ্যালু কত 5। এখানে ভেরিয়েবল কত এস, যার ভ্যালু হচ্ছে 10। তো সর্বপ্রথম আমাদের একটা মান ধরে নিতে হবে, যেমন এক্স ইকুয়াল 10, এটা আমরা ধরে নিলাম। অর্থাৎ কি এক্সের মান কত 10। এখন 10টাকে আমাদের বানাতে হবে 15। 10টাকে 15 বানানোর জন্য ক্যালকুলেশন করতে হবে, অর্থাৎ যোগ না হয় বিয়োগ। অর্থাৎ যোগ বিয়োগ করার আগে আমাদের কি এটাকে আউটপুটে প্রিন্ট করতে হবে। তো সেটা করার জন্য আমরা এখানে প্রিন্ট ফাংশন ব্যবহার করব, PRINT। তো প্রিন্ট করার নিয়ম হচ্ছে প্রথমে প্রিন্ট লিখতে হবে, দেন আমাদের ব্র্যাকেট দিতে হবে। ব্র্যাকেট দেওয়ার পরে যাকে প্রিন্ট করতে চান এক্সকে প্রিন্ট করবো, সেই জন্য এক্স লিখতে হবে। তারপরে আমার ব্র্যাকেট ক্লোজ করতে হবে। যেহেতু আমাদের ওখানে চলে আসছে, আমরা ট্যাব বাটনে ক্লিক করলে চলে আসবে। রান করার জন্য, অর্থাৎ কোডিংটা রান করার জন্য আমাদের জাস্ট মাউসের রাইট বাটন, দেন কি রান কোড।
এই যে দেখেন রান হচ্ছে, এক্স এর মান কত দিয়েছি আমরা 10, কিন্তু আমরা এখানে প্রিন্ট করতে বলছে কাকে, এক্সকে, অর্থাৎ এক্স এর মান কত 10, অর্থাৎ কি সে কোডিংটা কিন্তু অটোমেটিক বুঝে গিয়েছে আপনার 10কে বলতে যাচ্ছে, সে কিন্তু অটোমেটিকলি 10 প্রিন্ট করে দিয়েছে। এখন দেখেন, এখন আমরা 10 টাকা কত বানাবো, 15 বানাবো, সেহেতু আমরা কি করব, যোগ বা বিয়োগ করব। আমরা যোগ করলে 15 হবে, 5 যোগ করলে 15 হবে, তো আমরা সেই কাজটিই করব যে এক্স ইকুয়াল কাকে কাকে আমরা কার সাথে যোগ করব, এক্সের সাথে, অর্থাৎ আমরা এক্সটা কি একটা কি ভেরিয়েবল, তো ভেরিয়েবল আমরা এক্স নিলাম, তারপরে যে যোগ কত দিব 5। দেন এখন যদি আমরা আবার বলি প্রিন্ট এক্স, দেন এখন যদি আমরা রান করি, তো চলেন দেখি কী আসে, রান কোড। দেখেন প্রথমে আমরা কি বলছিলাম, এক্সের মান 0, এক্সের মান কত 10, অর্থাৎ আমরা এক্সকে প্রিন্ট করেছি, 4 কোণে কত আসছে 10। তারপর আবার বলেছি এক্স ইকুয়াল এক্স প্লাস 5, অর্থাৎ এক্সের মান 10 যোগ 5, 10 আর 5 কত 15। আবারও বলছি প্রিন্ট এক্স, যার কারণে সে যোগ করে বলে দিয়েছে 15। তো এটা হচ্ছে আমাদের প্রশ্নের সমাধান, আশা করি বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টস করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।